আসসালামু আলাইকুম। বিএমএম সলিউশন এর পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব বিবি অনার্স সেকেন্ড ইয়ারে ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্টের, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং এবং ডিপার্টমেন্ট ফিনান্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট বিজনেস ম্যাথমেটিক্স সাবজেক্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বিজনেস সেট তত্ত্ব। আমরা সেট তত্ত্বর আজকে সেট তত্ত্ব বি এর 2 সবজেক্টের অঙ্কগুলো করার জন্য প্রয়োজনীয় সূত্রগুলি নিয়ে আলোচনা করব। তো আমরা স্ক্রিনে সূত্রগুলো লিখে রাখছি, এখন সূত্রগুলো আপনারা ফলো করুন। দেখুন, সেট তত্ত্ব বি 2 সবজেক্টের প্রয়োজনীয় সূত্রগুলি। মোট অথবা কমপক্ষে দ্বারা কোনো প্রশ্ন বোঝালে সূত্র হবে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। যদি অঙ্কের মধ্যে বোঝায় কোনোটি সমর্থন করে না বোঝালে, অর্থাৎ কোনোটি খায় না, কোনোটি করে না, কোনোটি পড়ে না, কোনোটি দেখে না, এরূপ যদি বোঝাই, সেক্ষেত্রে সূত্র হবে নাম্বার অফ এ ইউনিয়ন বি ডট ইজ ইকুয়াল টু নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। 3 নাম্বার, একটি করে অপরটি করে না বোঝালে সূত্র হবে নিম্নরূপ, অর্থাৎ দুটো বিষয়ের মধ্যে একটি করে এবং অপরটি করে না এরূপ যদি বোঝায়, সেক্ষেত্রে সূত্র হবে নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ বি ইজ ইকুয়াল টু নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। স্যার, যদি নির্দিষ্ট করে বলে এটা করে না, তাহলে সূত্র হবে নিম্নরূপ, অর্থাৎ যদি উল্লেখ করে করে যে এই বিষয়টি সমর্থন করে না বা করে না, তখন সূত্র হবে ওই বিষয়ের উপরে পূরক, অর্থাৎ এ করে না তাহলে এ ডট, অর্থাৎ সূত্র হবে নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ। 5 নম্বর, যদি অনির্দিষ্ট করে শুধুমাত্র একটি করে বোঝায়, তাহলে সূত্র হবে নিম্নরূপ, অর্থাৎ কোনটা সেটা উল্লেখ নাই, কিন্তু বলে একটা করে, শুধুমাত্র একটি করে এরূপ যদি বোঝায়, তাহলে সূত্র হবে নাম্বার অফ এ ডেল্টা বি ইজ ইকুয়াল টু নাম্বার অফ এ ইউনিয়ন বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। আমরা সূত্রগুলো আলোচনার পরে আমরা দৃষ্টি আকর্ষণীয় একটা বিষয় আপনাদের অবগত করার চেষ্টা করছি, খুব সুন্দর ভালোভাবে ফলো করবেন। যদি ও এবং উভয় দ্বারা কোনো প্রশ্ন বোঝায়, তাহলে ইহার জন্য নির্দিষ্ট কোনো সূত্র নেই, সেক্ষেত্রে 1 নং অথবা 2 নং সূত্র ব্যবহার হতে পারে, অর্থাৎ ব্যবহার হয়। কোনো কোনো ক্ষেত্রে 3 নং সূত্র ব্যবহার হতে পারে, অর্থাৎ এক কথায় ও এবং উভয়ের সম্পর্ক বোঝায় আমরা জানি ইন্টারসেকশন, এবং এই ইন্টারসেকশনের নির্দিষ্ট কোনো সূত্র নেই, সেক্ষেত্রে এর মানটা যে সকল সূত্রে আছে সে সকল সূত্র ব্যবহার হতে পারে, তবে সাধারণত 1 নম্বর এবং 2 নম্বর সূত্র ব্যবহার হয়, কোনো কোনো ক্ষেত্রে 3 নম্বর সূত্র ব্যবহার হতে পারে। আপনারা খেয়াল করুন যে 1 নম্বর সূত্রে এ ইন্টারসেকশন বি আছে, 2 নম্বর সূত্রে এ ইন্টারসেকশন বি আছে, 3 নম্বর সূত্রে এ ইন্টারসেকশন বি আছে, অর্থাৎ এই মানটি যে সূত্রে আছে আপনি সেই সূত্র ব্যবহার করেই ও এবং উভয়ের মান বের করতে পারবেন। আশা করি আপনারা সূত্রগুলো বুঝতে পারছেন। আমরা একটি অঙ্ক দ্বারা 2 চলকের এই 5টি সূত্রের ব্যবহার দেখাবো, আপনারা অঙ্কটি খুব সুন্দরভাবে করবেন এবং বুঝবেন। আশা করা যায় আপনাদের 2 চলকের অঙ্ক ধরতে এবং করতে কোনো রকম সমস্যা হবে না। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন এবং আপনাদের আগামী ক্লাসটি পাওয়ার জন্য আমাদের পেজটি ফলো করে বিবিএম সলিউশন পেজটি ফলো করে রাখুন, এবং আমাদের ক্লাসগুলো আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেল বিবিএমবি 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ রইল। আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।